আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো যে আপনারা যারা আপনার সন্তানদেরকে হাফেজ বানাতে চান সেই বিষয়ে আমার পরামর্শ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার দীর্ঘদিন প্রায় 14 বছর চাকরি করার অভিজ্ঞতায় আমি যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। বিশেষ করে যারা সন্তানদেরকে হাফেজ বানাতে চান। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো বয়স কত হলে আপনার সন্তানকে হেফজ বানানোর জন্য উপযুক্ত বয়স মনে করবেন। এই বিষয়টা আমি আজকে আলোচনা করব, কারণ এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হলো যে আমরা বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের লোক ধারণা করি যে আমার সন্তানকে 5 পাস করায় আমি মাদ্রাসায় দেবো। এই বিষয়টা আসলে সঠিক না। সন্তানের জন্য উপযুক্ত সঠিক বয়স হলো যে আপনার সন্তানের বয়স যখন 8 বছর, তখন আপনার সন্তানের হেফজ করার উপযুক্ত বয়স। এই 8 বছরের আগ পর্যন্ত আপনার সন্তান কেমন প্রতিষ্ঠানে পড়বে সেই প্রতিষ্ঠানটা হলো যে আপনার সন্তানকে নুরানি প্রতিষ্ঠানে পড়াতে হবে। নুরানি প্রতিষ্ঠানে আপনার শিশু থেকে 3 পর্যন্ত এর ভিতরে আপনার সন্তানের কোরআন শরীফ নাজেরা কমপ্লিট হয়ে যাবে। নাজেরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্লাস 4 যখন উঠবে তখন আপনার সন্তানকে পুরোপুরি হেফজ বিভাগে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে 4, 5, 6, 7 এর ভিতরে উপযুক্ত ভালো একটা পরিবেশ, এই পরিবেশের ভিতরে আপনার সন্তান একটা ভালো মানের হাফেজ হবে আমি আশা করছি। এর পরবর্তীতে যদি আপনি 5 পাস করাই দিতে যান তাহলে দেখা যাচ্ছে আপনার সন্তান আর ভালো একটা মানের হাফেজ হবে না। যদিও হাফেজ হয়, ভালো মানের হাফেজ আমরা পাচ্ছি না বা হচ্ছে না পরিবেশগত কারণে। এই জন্য আপনারা খেয়াল করবেন আপনার সন্তানের বয়স যখন 8 থেকে 9 এর ভিতরে আপনার সন্তানকে হেফজখানায় দিয়ে দিবেন হেফজ করানোর জন্য। এর আগে আপনার সন্তানকে কোনো নুরানি প্রতিষ্ঠান, কোনো ভালো ক্যাডেট প্রতিষ্ঠান, ইসলামিক ক্যাডেট প্রতিষ্ঠানে দিয়ে আপনার সন্তানকে বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি কোরআন শরীফ করাই নেবেন। যদি এইভাবে করানো যায় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার ছেলে ভালো মানের একজন হাফেজ হিসেবে তৈরি হবে।